নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে থেকে আমাদের চ্যানেলে ইংলিশ ক্লাস শুরু হচ্ছে। কম্পিটিটিভের জন্য যে মানে ইংলিশ গ্রামাটিক্যাল যা আমাদের করতে হয়, প্র্যাকটিস করতে হয় বা শিখতে হয়। আজকে আমরা করব WBPSC ক্লার্কশিপ 2019 যে পরীক্ষাটা হয়েছিল তার শিফট 1-এর যে প্রশ্নগুলো ছিল ইংরাজি অংশটা থেকে, সেইগুলো আজকে একটু আমরা দেখে নেব। মোটামুটি আনসারগুলো বলবো আর পাশাপাশি একটু একটু করে এক্সপ্লেন করব। এছাড়াও ডিটেলড আমাদের কিছু ক্লাস থাকবে ইংলিশের মানে গ্রামাটিক্যাল এরিয়াগুলোর ওপর থেকে যা থাকে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, অ্যান্টোনিম, সিনোনিম ইত্যাদি। আর আমাদের একটা কথা একটু মাথায় রাখতে হবে, আমরা এই বিভিন্ন ক্লাসগুলো এবার যেগুলো করব বা দেখব আজ থেকে, সেগুলো ধরুন অঙ্ক, জিকে যেরকম চলবে, এছাড়াও জেনারেল স্টাডিজ মানে অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, এমসিকিউজ বা এমসিকিউ না, শুধু মানে এমনি ক্লাসও আমাদের করতে হবে, ইংলিশও করতে হবে। কারণ ক্লার্কশিপের এখন 2-4টে ক্লাস হচ্ছে ঠিক কথাই, কিন্তু মিসলেনিয়াসের জন্য স্পেশাল ডেডিকেটেড মিসলেনিয়াস, WBPSC মিসলেনিয়াসের জন্য ক্লাস কিন্তু আমরা শুরু করে দেবো খুব শীঘ্রই, ধরুন 2-3 দিনের মধ্যেই। কারণ আমাদের মনে রাখতে হবে যে মোটামুটি একটু যা শোনা যাচ্ছে অগাস্টের শেষে মিসলেনিয়াস হলেও হতে পারে, যদিও অফিসিয়াল কোনো নোটিফিকেশন নেই, সবই আপনারা জানেন পিএসসির তরফ থেকে। কিন্তু মোটামুটি একটা যদি আমরা টার্গেট রাখি যে অগাস্ট এন্ডে হবে, তাহলে প্রিপারেশনটা যদি ঠিকঠাক রাখি, যদি পুজোর আগে নাও হয়, ধরুন পুজোর পরেও হলো, ক্লার্কশিপ বছরের শেষের মধ্যে হয়ে গেল, তো মিসলেনিয়াস ডেডিকেটেড ক্লাস শুরু করব। তার আগে ক্লার্কশিপটা যেহেতু একটু লেভেলটা সহজ হয় মিসলেনিয়াসের তুলনায়, সেই জন্য আমরা একটু ক্লার্কশিপ দিয়ে শুরু করছি, তবে মিসলেনিয়াস ডেডিকেটেড ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্নগুলো একটু দেখে নিই তাড়াতাড়ি। প্রথম প্রশ্ন আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। কী বলছে? হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন 4 days। সে কাজটি 4 দিনে শেষ করতে সক্ষম হয়েছিল, সম্পন্ন করতে সক্ষম হয়েছিল। তো সাকসেসফুলের পরে কোন প্রিপোজিশনটা বসবে? অন, ইন, উইথ না অফ? সঠিক উত্তর কী হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, হি ওয়াজ সাকসেসফুল ইন। ঠিক আছে, পরের প্রশ্ন, ফাইন্ড দ্য ওয়ার্ড উইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস। সেম মিনিং বলেছে, এটা সেম মিনিংও আসতে পারে বা সিনোনিম লেখা হিসেবেও কিন্তু আসতে পারে। রাইট দ্য সিনোনিম অফ দ্য বা চুজ দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এরকমভাবে কিন্তু আসতে পারে। কমেন্টস, কমেন্টস মানে হচ্ছে শুরু করা, তাই তো? কমেন্টস হচ্ছে শুরু করা। তাহলে সিনোনিম বা সেম মিনিং ওয়ার্ড কোনটা হবে? অ্যানাউন্স, কমেন্ট, বিগিন না কমেন্ট? কমেন্ট হচ্ছে মন্তব্য করা, অ্যানাউন্স হচ্ছে ঘোষণা করা, আর কমেন্ট বা অ্যাপ্লজ হচ্ছে কাউকে প্রেজ করা, তাই তো? বা কারো সুখ্যাতি করা। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বিগিন। ঠিক আছে, কমেন্টসের তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে বিগিন। পরের প্রশ্ন দেখছি, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। আচ্ছা, এখানে ইডিয়াম এইভাবেও ইডিয়াম লেখাও আসতে পারে বা বলতে পারে ফ্রেজাল, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ভ, তাই তো? এটাও বলতে পারে যে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ভ। এই গিভ, কল, পুট, এইখান থেকে মানে এরকম বিভিন্ন যে ভার্বগুলো হয়, আমরা ফ্রেজাল ভার্বের ওপর ডেডিকেটেড ক্লাস করব, কিন্তু জাস্ট ফর একটু এক্সাম্পল বা আপনাদেরকে একটু রিকালেক্ট করানোর জন্য আমি বলে দিচ্ছি যে এইগুলো হচ্ছে ভার্ব, আর তার সাথে অ্যাটাচড যে আমাদের প্রিপোজিশনসগুলো থাকে এই পুরোটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, তো ফ্রেজাল ভার্বের লিস্ট দিয়ে আমরা আগে লিস্ট পড়বো, তারপরে প্র্যাকটিসও করব, তার জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস থাকবে। আপাতত দেখি এই কোয়েশ্চেনটায় কী বলছে। একটা সেন্টেন্স দিয়েছে, লাস্টে ফ্রেজাল মানে কারেক্ট ফ্রেজাল ভার্বটা আমাদেরকে চুজ করতে হবে। When Deepak could not solve the problem, he decided to give dash. দীপক যখন সলভ করতে পারলো না প্রবলেমটা, যখন কোনো সুরাহা করতে পারলো না প্রবলেমটা, তখন সে কী করলো? হাল ছেড়ে দিল। ঠিক আছে, আমাদের ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে সবসময় সেন্টেন্সের মানেটা আগে ঠিকঠাক মানে কারেক্ট মিনিংটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে পড়ে, সেন্টেন্সে কী বলার চেষ্টা করছে, অ্যাকর্ডিংলি আমরা প্রিপোজিশনটাকে চুজ করব। যখন সুরাহা করতে পারলো না দীপক, তখন ছেড়ে দিল মানে গিভ ইন করে দিল। তো উত্তর এখানে হয়ে যাবে, এটা গিভ ইনও হতে পারতো, যদি ইন অপশান থাকতো তাহলে সেটাও কিন্তু হতে পারতো, কিন্তু আমাদের যেহেতু অপশানে আছে অফ, আপ, আউট আর ব্যাক,
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গিভ আপ। গিভ আপ করে দেওয়া মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া, ঠিক আছে। গিভ ব্যাক মানে হচ্ছে ফেরত দেওয়া। গিভ অফ হচ্ছে এমিট করা বলা যেতে পারে, বা মানে নির্গত করা বা নিঃসৃত হওয়া, সেটাকে বলা হয় গিভ অফ। আর গিভ আউট হচ্ছে বিতরণ করা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, ওয়েন দীপক কুড নট সলভ দ্য প্রবলেম হি ডিসাইডেড টু গিভ আপ। যেহেতু আমার আপটা এখানে অপশানে আছে, আমি আপ করছি, কিন্তু এখানে যদি আমার ইন থাকতো, আমি একটু আগেই বললাম, তাহলে কিন্তু এটাকে গিভ ইনও বলা যেতে পারতো। কেন বলা যেতে পারতো? গিভ ইন মানে কিন্তু ফাইনালি হার মেনে নেওয়া, হার স্বীকার করে নেওয়া, যে বা ফাইনালি এগ্রি করে নেওয়া, ঠিক আছে। মানে অনেকক্ষণ ধরে কিছু একটা রিফিউজ করার পর বা তর্ক করে যাওয়ার পরে ফাইনালি অন্য আরেকজনের কথা মেনে নেওয়া, যে ঠিক আছে এটা যেটা তুমি বলছো সেটাই, এই জিনিসটাকেও কিন্তু গিভ ইন বলা হয়, ঠিক আছে। মোটামুটি মিনিংটা সিমিলার। তো অপশানে যদি গিভ ইন থাকতো, আপ যদি না থাকতো অপশানে, তাহলে কিন্তু এটা গিভ ইন হতো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখছি, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং অপশানস, ঠিক আছে। রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড, দ্য ম্যান ওয়াজ সো ড্যাশ দ্যাট হি বিলিভড দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। তো যেটা বলার চেষ্টা করছে যে কোনো এক ব্যক্তি হয়তো ঠাকুরের কোনো মূর্তির সামনে দুধ দিয়েছিল, সেই দুধ আর নেই, তো সে মনে করছে যে যাকে মানে যে দেবতাকে সে অফার করেছিল দুধটা, দ্য গড হ্যাজ ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড, দেবতা সেই দুধটা গ্রহণ করে নিয়েছেন। অপশানসে আছে ক্রেডিবল, ক্রেডিটেবল, ক্রেডিউলাস না ইনক্রেডিবল। এর জন্য আমাদের একটু ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে। ইনক্রেডিবল তো অবশ্যই হবে না, ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য। তো ম্যান ওয়াজ সো মানে ব্যক্তিটির অ্যাডজেক্টিভ আমাদের ভাবতে হবে, ইনক্রেডিবল তো সম্ভবই না, উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রেডিউলাস। ক্রেডিউলাস হচ্ছে ক্রেডিউলাসের যদি একটা সিনোনিম আমাদের জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে গালিবেল, ঠিক আছে, মনে থাকবে। ক্রেডিউলাসের আরেকটা সিনোনিম হয়ে যাবে আমাদের গালিবেল, অর্থাৎ সামবডি হু ইজ রেডি টু বিলিভ থিংস, যে খুব সহজেই মানে যে কোনো জিনিসকে বিশ্বাস করে নেয়, তাই তো। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রেডিউলাস, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, আমাদের কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব বার করতে হবে। হি রাশড টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ। রাশড আমাদের পাস্ট ফর্মে আছে, তাহলে এখানেও আমাদের পাস্টই হতে হবে, হ্যাজ হার্ড হবে না, এটাও পাস্টে নেই, এটাও হবে না, এটাও হবে না, হ্যাড হার্ড। অপশন ডি হয়ে যাবে উত্তর। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, প্রথম পার্টটায় যেহেতু পাস্ট আছে, সেকেন্ড পার্টটাতেও কিন্তু ভার্বের একটা পাস্ট ফর্মই থাকতে হবে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে হ্যাড হার্ড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন। ডিরেক্ট স্পিচে একটা সেন্টেন্স আমাদের দেওয়া আছে, সেটাকে ইনডিরেক্ট ফর্মে করতে হবে। ইনডিরেক্ট ফর্মে কি হয়, হি সেড টু মিটা হি টোল্ড মি হয়ে যায় স্বাভাবিকভাবেই, আমরা জানি। আমরা করছি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, তাই তো। হি সেড টু মিটা টোল্ড মি হয়ে যায়। আচ্ছা, ফার্স্ট পার্সন যেটা আছে আই, মাই, এইগুলো হয়ে যাবে হি, হিজ, একদম ঠিক আছে। আর হ্যাভ নেভার সিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে, যেটা স্পিচ মানে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করলে কিসে চলে আসবে না, আমার পাস্ট পারফেক্ট টেন্সে চলে আসবে। আমরা দেখে নিই যে এই সবকটা সেন্টেন্সের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স কোনটা আছে। হ্যাভ নেভার সিন এটা হবে না, এখানেও নেই, এখানেও নেই। হি হ্যাড নেভার সিন সাচ আ বয়, তাই তো, এখানে আছে হ্যাড নেভার সিন, সুতরাং উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন দেখছি, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস চুজিং ফ্রম দ্য ফলোয়িং অপশনস। আচ্ছা, এখানে বোধহয় কোয়েশ্চেনটা কোনো কারণে একটু প্রিন্ট হয়নি পুরোটা। দ্য ক্রেজি গার্ল ওয়াজ, এটা হচ্ছে প্রশ্নটা আমি পুরো লিখে দিচ্ছি, লাফড অ্যাট, ঠিক আছে, এটা প্রশ্নে ছিল। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, যেহেতু ওয়াজ লাফড অ্যাট আছে, এটা হয়ে যাবে উত্তর দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অর্থাৎ দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট, এখানে ব্র্যাকেটে যেটা উজ্জ্ব থাকছে সেটা হচ্ছে বাই দেম, তাই তো, এটা উজ্জ্ব থাকে, এটা সবসময় যে মেনশন করা হয় সেটা না।
এরকম দেওয়া থাকলে মানেটা হচ্ছে দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাফড অ্যাট বাই দেম। তাহলে কি হয়ে যাবে, এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস আমরা করছি, তাহলে দেমটা সামনে চলে আসবে, দে লাফড অ্যাট দ্য ক্রেজি গার্ল। নেক্সট কোয়েশ্চেন, find from below the word that means a plant that grows in hot dry regions covered in spines but without leaves। কি বলেছে, নিচের একটা কয়েক ধরনের গাছের নাম দেওয়া আছে, তার মধ্যে কোনটা হট ড্রাই রিজিয়নে, হট হিউমিড ড্রাই শুষ্ক রিজিয়নেতে হয়, শুষ্ক এলাকায় হয়, ইট ইজ কাভার্ড ইন স্পাইন্স, ছোটো ছোটো তার কাঁটা থাকে, অ্যান্ড উইদাউট লিভস, কোনো পাতা থাকে না। কী ধরনের গাছ এটা? সহজ প্রশ্ন, কিছুই না, এটা ওয়ান ওয়ার্ডেতে আমাদেরকে করতে হবে। ক্রিপার, ক্যাকটাস, ইউক্যালিপটাস না সুগারকেন? সঠিক উত্তর অপশন বি, ক্যাকটাস। ক্যাকটাস জাতীয় উদ্ভিদেরই তো এই জিনিসটা থাকে, স্পাইন অ্যান্ড উইদাউট লিভস। নেক্সট কোয়েশ্চেন দেখছি, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দি অপোজিট অফ অ্যাট্যাক। অপোজিট অফ আসতে পারে বা অ্যান্টোনিম, এখানে অপোজিট অফ না লিখে চলে আসলো অ্যান্টোনিম, মেনশন দ্য অ্যান্টোনিম এরকমও আসতে পারে। তো অ্যাট্যাকের অ্যান্টোনিম কী হবে? ফাইট নিশ্চয়ই হবে না, উল্টোটা বিপরীত শব্দ অবশ্যই সেটা হবে না, রিটার্নও হবে না। উত্তর হয়ে যাবে অপশন সি, ডিফেন্ড। কেউ অ্যাট্যাক করলে আমরা তাকে ডিফেন্ড করি, তাই তো, মানে আমরা নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করি সেই অ্যাট্যাকটা থেকে, অর্থাৎ আক্রমণ করা এবং নিজেকে প্রতিরোধ করা, সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এনর্মাস, অর্থাৎ সিনোনিমে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এনর্মাসের সিনোনিম, এনর্মাস মানে হচ্ছে বিশালকায়, বিশাল বা বিরাট। ঠিক আছে, ফেমাস অবশ্যই হবে না, নর্মালও হবে না, ইনকংগ্রুয়াস হবে না, উত্তর হয়ে যাবে অপশন ডি, হিউজ। নর্মাল হচ্ছে স্বাভাবিক, ফেমাস হচ্ছে বিখ্যাত, আর ইনকংগ্রুয়াস হচ্ছে বেমানান। ঠিক আছে, বা অসঙ্গত, যেটা বেখাপ্পা। নেক্সট প্রশ্ন, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটাও সেই ওয়ান ওয়ার্ডের মতনই। আ ড্যাশ ইজ আ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি ইনটু অর আউট অফ আ কান্ট্রি। আ ড্যাশ ইজ আ পার্সন, একজন ব্যক্তি যে অনৈতিকভাবে বা বেআইনিভাবে নিজের দেশ থেকে বাইরে মাল পাচার করে বা বাইরে থেকে বেআইনিভাবে জিনিস আনায়। ঠিক আছে, হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইললিগালি, ইললিগালিটাই হচ্ছে আসল কথা এখানে, ইনটু অর আউট অফ আ কান্ট্রি। ইম্পোর্টার তো হবে না। ক্রিমিনাল হচ্ছে যে ক্রাইম করে, উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, স্মাগলার। আমরা জানি স্মাগলাররাই একমাত্র দেশের বাইরে, মানে দেশ থেকে জিনিস পাচার করে বা ইললিগালি জিনিস আনায় অনৈতিকভাবে। ঠিক আছে, পরের প্রশ্ন, ফাইন্ড আউট দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বিফিটস দি আন্ডারলাইনড পার্ট অফ দ্য সেন্টেন্স। আচ্ছা, আন্ডারলাইন পার্টটা কোনোভাবে কোয়েশ্চেনে আসেনি প্রিন্টে। আন্ডারলাইন পার্টটা হচ্ছে ওয়াজ টার্নড ইনটু। ঠিক আছে, দ্য কোয়েশ্চেনে কী বলছে, দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু আ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান রুমালটাকে একটা পাখিতে রূপান্তরিত করে দিল। কি আছে আমার এখানে অপশানে দেখে নিই, স্টাফড, পুট, ট্রান্সফর্মড আর পাফড। রূপান্তরিত করে দেওয়ার সিনোনিম কি হবে? অপশন সি হয়ে যাবে উত্তর, ট্রান্সফর্মড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখছি, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। সে তার পড়াশুনো নিয়ে এতই বেশি মগ্ন ছিল, এতই বেশি পড়াশোনায় আর কি ডুবে ছিল, যে অন্য কিছু নিয়ে সে ভাবতে পারছিল না। ঠিক আছে, তাহলে হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ, এটার উত্তর হয়ে যাবে অপশন এ, প্রিঅকুপাইড উইথ। এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে আমাদের প্রিঅকুপাই এর সাথে উইথ আসে। প্রিঅকুপাইড উইথ মানে হচ্ছে সর্বাগ্রে দখল হয়ে থাকা। ঠিক আছে, মানে সমস্তভাবেই একটা কোনো জিনিসের মধ্যে একদম ডুবে থাকা। পরের প্রশ্ন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস চুজিং ফ্রম দি অপশনস বিলো। আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ থেকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। ঠিক আছে, তাহলে অবজেক্ট কি হচ্ছে আমাদের? আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে কাইটস। ঠিক আছে, কাইটসটা কি হয়? প্যাসিভ ভয়েসে কি হয় সেটা
সাবজেক্টে চলে আসে, তাহলে কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। কাইটস আরও একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, কিন্তু এটার কোনো মিনিং নেই। দেখুন, কাইটস আর ফ্লাইং ইন দ্য স্কাই বাই দ্য বয়েজ, এটার তো কোনো মানে নেই সেন্টেন্সটার। উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। দেখুন, বেশিরভাগই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ আর অ্যান্টোনিম সিনোনিমই বেশিরভাগ আমাদের আসে। মোটামুটি আমাদের এগুলোকেই রেডি করতে হবে। প্লাস আরেকটা যেটা আসে সেটা হলো যে যদি ভোকাবুলারিটাকে আমরা বেশ ভালো রকম ইনক্রিজ করতে পারি নিজেদের, মানে শব্দ ভাণ্ডার যদি নিজেদের আমরা ইনক্রিজ করতে পারি, অর্থাৎ প্রচুর শব্দের যদি মিনিং আমাদের ভালোভাবে জানা থাকে, তাহলে এই সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু সহজে আর কি করা যায়, বা অন্যান্য সেন্টেন্সগুলোর মানেও বুঝতে সুবিধে হয়। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। খুব সহজ প্রশ্ন। একজন খুব বিধ্বস্ত হকার, খুব টায়ার্ড একজন হকার গাছের তলায় বসবে, তাই তো? তলায় মানে হচ্ছে আন্ডার, অপশন ডি হয়ে যাবে উত্তর, স্যাট আন্ডার দ্য ট্রি। পরের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। সীতা অ্যান্ড মীরা কোয়ারেলড ড্যাশ দেমসেলস। এইটা একটু ইন্টারেস্টিং, মনে রাখবেন। যখন দুজন থাকবে সব সময় উত্তর হবে বিটুইন, ঠিক আছে? এখানে দুটো উইথ আর ফর তো অবভিয়াসলি হবে না, কোয়ারেলড উইথ কোয়ারেলড ফর হবে না, অ্যামাং আর বিটুইনের মধ্যে যে কোনো একটা হবে। দুজনের বেশি যদি হয় তাহলে কিন্তু আমরা অ্যামাং ইউজ করব। দে কোয়ারেলড অ্যামাং দেমসেলস, ঠিক আছে? কিন্তু যেহেতু এখানে দুজনের নাম মেনশন করে দেওয়া আছে, তাহলে হয়ে যাবে বিটুইন, বি টুইন, এইভাবে মনে রাখতে পারেন। দুজন থাকলে, টু থাকলে টুইন, বিটুইন, ঠিক আছে? পরের প্রশ্ন, রিপ্লেস দি আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এখানেও কোনোভাবে সম্ভবত প্রশ্নে উত্তর মানে আন্ডারলাইন পার্টটা নেই, ভিজিট এখানে আন্ডারলাইন পার্ট হয়ে যাবে, ঠিক আছে? ভিজিটটা এখানে আন্ডারলাইন পার্ট হয়ে যাবে। হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। এই ভিজিটটাকে আমরা কোন ফ্রেজাল ভার্বটাকে দিয়ে রিপ্লেস করতে পারি? কল অফ মানে হচ্ছে প্রত্যাহার করা, তাই তো? কল অফ হবে না, কল আপ মানে হচ্ছে রিমেম্বার বা রিকালেক্ট, ঠিক আছে? বা মনে করার চেষ্টা করা, মানে নিজের স্মৃতি ঘেঁটে মনে করার চেষ্টা করা। কল আপ তাহলে হয়ে যাচ্ছে মনে করা, ঠিক আছে? আচ্ছা, কল ফরটা ব্যবহার হয় সাধারণত টু টেক অ্যাকশন, সামথিং দ্যাট রিকোয়ার্স আর্জেন্ট অ্যাকশন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই কল ফরটা ব্যবহার করা হয়। উত্তর হয়ে যাবে অপশন বি, কল অন। আমি জানি যে ফ্রেজাল ভার্ব নিয়ে আমাদের অনেকেরই বেশ সমস্যা হয় মনে রাখতে, কিন্তু আমি যেরকম আপনাদের কথা দিয়েছি যে ফ্রেজাল ভার্বের ডেডিকেটেড ক্লাস থাকবে কিছু, যেখানে আমরা লিস্ট ধরে আগে মিনিংস বুঝবো, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব যত বেশি করে সম্ভব হয়। এবং ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্বও কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করে দেবো যে এইগুলো পড়তে হবে, ঠিক আছে? আপাতত আমরা আগে পেপারটা সলভ করি, একটু দেখে নিই কী কী ধরনের প্রশ্ন সাধারণত ওই কম্পিটিটিভগুলো এসে থাকে, বা পিএসসির পরীক্ষাগুলোয় কী কী ধরনের ইংলিশ থেকে প্রশ্ন এসে থাকে। পরেরটা দেখছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি। এটা সহজ আছে, আপনাদের সবারই পারার কথা। উত্তর হয়ে যাবে অপশন এ, গুড অ্যাট, ঠিক আছে? গুড অ্যাট ম্যাথস, গুড অ্যাট ক্রিকেট, গুড অ্যাট কেমিস্ট্রি, সব কিছুই মানে সামওয়ান ইজ গুড অ্যাট সামথিং সবসময়। নেক্সট প্রশ্ন, ইউ হ্যাভ হ্যাড ইয়োর ডিনার, ঠিক আছে? এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে হবে, ইন্টারোগেটিভ এটাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, হ্যাভটা এখানে আমার অক্সিলারি আছে, হ্যাভটা আমার এখানে অক্সিলারি ভার্ব আছে। উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাভ ইউ হ্যাড ইয়োর ডিনার, লাস্টে কোয়েশ্চেন মার্ক, তাই তো? পরের প্রশ্ন, আমি সব ডিটেলে এগুলোর ক্লাস নেব, কোনো চিন্তা নেই, আপাতত জাস্ট একটু সলভ করি। রিতা's mother did not approve dash her returning home so late at night. রিতার মা তার অত দেরি করে বাড়ি ফেরার রাত্রিটা কোনোভাবেই তিনি অ্যাপ্রুভ করছিলেন না, ঠিক আছে? ডিড নট অ্যাপ্রুভ কী হবে? ফর, অন, অপশনগুলো দেখে নিই আর কি আছে। টু, অফ। আচ্ছা, অ্যাপ্রুভের সাথে সবসময় অ্যাপ্রুভ অফ হয়, ঠিক আছে? মনে রাখতে হবে, অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। রিতা's mother did not approve of her returning home so late at night. I do not approve of your proposal, ঠিক আছে? কনস্ট্রাকশনটা এইভাবে হবে।
পরের প্রশ্ন, fill in the blank with an appropriate word from the list below. Neither Lata nor Sujata dash present in class on 14th October. নিদার নর যখন থাকে সবসময় মনে রাখবেন ভার্বের সব থেকে কাছের যে সাবজেক্ট, অর্থাৎ এখানে আছে সুজাতা, তাই তো, সেটার অ্যাকর্ডিংলি ভার্বের ফর্মটা হবে। থার্ড পার্সন থাকলে সেই অ্যাকর্ডিংলি হবে, ফার্স্ট পার্সন থাকলে সেই অ্যাকর্ডিংলি হবে। সবসময় এটা মনে রাখবেন। এটার একটা স্পেশাল চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটার নাম হলো এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট, তাই তো, এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। আমার এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে সুজাতা, তাই আমার উত্তর হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, নিদার লতা নর সুজাতা ওয়াজ। আমি যখন এটার ওপর একটা ক্লাস করব তখন আমরা সমস্তগুলো এখানে করব। এরকম আমাদের আসে, নিদার নর একটা আসে, ইদার অর আসে, অল আসে, সাচ আসে, সাম আসে, তাই তো। আচ্ছা, এছাড়াও আসে ইচ, এভরি, সব কটা আমরা সুন্দর করে ইন্ডিভিজুয়ালি বুঝে প্র্যাকটিস করব এমসিকিউ। নেক্সট কোয়েশ্চেন দেখছি, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দি অপশনস বিলো। অল ড্যাশ আ লোক ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং। মানেটা কি বলছে আমাদের সব সেন্টেন্সটার, যে অলোক ছাড়া সবাই প্রেজেন্ট ছিল। এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিড না অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, এক্সিড হচ্ছে পেরিয়ে যাওয়া, এক্সপেক্ট, এক্সপেক্ট হচ্ছে কারোর থেকে কিছু এক্সপেক্ট করা, অর্থাৎ আশা করা, প্রত্যাশা করা। এক্সেপ্ট, তাহলে পড়ে থাকছে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, এক্সেপ্ট। পরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দি অপশনস বিলো। আমাদের ঠিক স্পেলিংটা এখানে দেখতে হবে, কোনটা কারেক্ট স্পেলিং হবে। এক্স্যাজারেট, এক্স্যাজারেট, অপশন এ হয়ে যাবে উত্তর। EXAGGERATE, এক্স্যাজারেট মানে হচ্ছে বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক আছে, বেশি মানে হাইপারবোলিকভাবে কোনো জিনিসকে বলা, এটাকে হাইপার বলেও বলা যেতে পারে, মানে কোনো একটা জিনিসকে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, সেটা হচ্ছে এক্স্যাজারেট করা। ঠিক আছে, পরের প্রশ্ন, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। দ্যাট মিনস এসেনশিয়াল, আবার সেই সিনোনিম জিজ্ঞাসা করেছে এসেনশিয়ালের। ঠিক আছে, সিনোনিম জিজ্ঞাসা করেছে এসেনশিয়ালের। আনইম্পর্ট্যান্ট, অবভিয়াসলি আনইম্পর্ট্যান্ট হবে না। আনইম্পর্ট্যান্ট মানে হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট না, যেটা জরুরি না। ইররেলেভেন্ট, ইররেলেভেন্টও না, যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক। এসেন্স, এসেন্স হচ্ছে সারাংশ বা সারমর্ম বা নির্যাস, তাই তো, এসেন্স হচ্ছে কোনো একটা জিনিসের নির্যাস। উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাইটাল, খুব ভাইটাল কিছু একটা, মানে জরুরি যেটা, এসেনশিয়াল বা ইম্পর্ট্যান্ট বা ভাইটাল। ঠিক আছে, পরের প্রশ্ন, কমপ্লিট দি ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দি অপশনস গিভেন বিলো। দি ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড। এটা তো খুব সহজ, সবার পারা উচিত, আমরা ক্রাইম থ্রিলার, সাসপেন্স থ্রিলার প্রচুর দেখি। উত্তর হয়ে যাবে অপশন সি, কোল্ড ব্লাড, অর্থাৎ ঠান্ডা মাথায় খুন, তাই তো, সেটাকে বলা হয় মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। পরের প্রশ্ন, fill in the blank with an appropriate preposition আবার। the policeman seized him dash his arm and led him away. পুলিশটা তাকে হাত ধরে, মানে হাতটা তার প্রথমে ধরলো, তারপরে তাকে নিয়ে চলে গেল টেনে। seized him by the arm সবসময়, ঠিক আছে, seizing someone by the collar, by the arm, এগুলো একটু মনে রাখতে হবে সবসময়। seize someone by, someone or something by। ঠিক আছে, সবসময় বাই হয় সিজের সাথে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দি অপশন বিলো। আচ্ছা, হাইফেন, হাইফেন, হাইফেনের বানান হচ্ছে এটা হয়, তার সাথে যদি হাইফেন এটেড, এটেড যদি যোগ হয় তাহলে ATED, অপশন ডি হয়ে যাবে উত্তর। হাইফেনেটেড হচ্ছে, ধরুন বলছি সিস্টার ইন ল, এইটা একটা হাইফেনেটেড ওয়ার্ড, তাই তো, হাইফেন দেওয়া থাকছে যাতে। পরের প্রশ্ন, complete the idiom by choosing the right word from the options given below. His old shoes have stood him in good dash in his travels. Stayed years price না manner. আচ্ছা, এটা একটা খুব ফেমাস ইডিয়াম, আমরা ইডিয়ামের লিস্টও পড়ব। His old shoes have stood him in good stead. In good stead, উত্তর হয়ে যাবে অপশন এ। ইন গুড স্টেট মানে হচ্ছে প্রয়োজনে খুব কাজে লাগা,
ঠিক আছে, ইন গুড স্টেট। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। পরের প্রশ্ন, দি এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ। এক্সামিনার সেই ক্যান্ডিডেটের হাতের লেখা বুঝতে পারছিল না, কারণ হাতের লেখাটা কী ছিল? ডিস্টিংক্ট, শাইনিং, স্টাইলিশ না ইললেজিবল? উত্তর অবভিয়াসলি হয়ে যাবে ইললেজিবল, অপশন ডি। লেজিবল হচ্ছে সহজ পাঠ্য যেটা বা স্পষ্ট যেটা, আর ইললেজিবল হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে। আর শেষ প্রশ্ন, রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশনস বিলো। রাইট অল্টারনেটিভ মানে কিন্তু এখানে অ্যান্টোনিম না, ঠিক আছে, এটাও কিন্তু সিনোনিমই জিজ্ঞেস করা হচ্ছে, যে কোনো একটা ওয়ার্ড দেওয়া হলে তার অল্টারনেটিভ আমরা ওয়ার্ড কি ইউজ করতে পারি, অপোজিট না কিন্তু অল্টারনেটিভ। ঠিক আছে। দ্য টাইম অ্যালাউড ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। এইখানেও কোয়েশ্চেনটায় ওয়ার্ডটা আন্ডারলাইন করা আসেনি, ওয়ার্ডটা হচ্ছে অ্যাডিকুয়েট। তো অ্যাডিকুয়েটের জায়গায় আমরা আর কি ওয়ার্ড ইউজ করতে পারি সেম মিনিংয়ে? ইনডেফিনিট হবে না, ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য, সাবসিকুয়েন্ট হচ্ছে পরেরটা, এফিশিয়েন্টও হবে না। উত্তর হয়ে যাবে অপশন ডি, সাফিশিয়েন্ট। অ্যাডিকুয়েটের আরেকটা সিনোনিম হচ্ছে সাফিশিয়েন্ট, মানে যথেষ্ট পরিমাণ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আমরা নেক্সট দিন আরেকটা 2019-এরই অন্য আরেকটা শিফটের ইংলিশগুলো আগে সলভ করব, তারপর ধীরে ধীরে আমরা ফুল লেন্থ ক্লাস করব, কারণ আমাদের টপিক ওয়াইজ ইংলিশটাকে শেষ করতে হবে। অ্যান্টোনিম, সিনোনিম আছে, অ্যাক্টিভ প্যাসিভ আছে, ইত্যাদি বিভিন্ন টপিক আছে, সেগুলো একটা একটা করে আমরা শেষ করব। আজকের ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এবং আজ থেকে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে দিনে 3টে ক্লাস রাখার আপনাদের জন্য। যেহেতু আমি বললাম যে মিসলেনিয়াসের ডেট অগাস্টের শেষের দিকে হতে পারে, সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, আর গাজোয়ারি করে কাটালে হবে না। আমি জানি প্রচুর নেগেটিভিটি আছে, প্রচুর সিস্টেমে গণ্ডগোল আছে, সমস্তটাই আপনারা জানেন, কিন্তু আমাদের চেষ্টাটা আমাদের করে যেতে হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল আরেকটা ক্লাস নিয়ে। ধন্যবাদ।